হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। হ্যাঁ, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু অ্যাভয়েড করবেন। আজকের একটা টপিক নিয়ে কথা বলব, যেটা হলো রিসেন্টলি কাজলের একটা নতুন বই বেরিয়েছে, মুভি বেরিয়েছে। মুভির নাম 'মা'। হ্যাঁ, মুভিটার সেই বিষয়ে তার একটু রিভিউ দেব। মানে মুভিটা দেখে কেমন লাগলো আমি সেটাই বলব। অ্যাকচুয়ালি মুভিটা কাজলের ওই 'মা' মুভির ট্রেলারটা অনেকদিন আগে রিলিজ করেছিল। ওই মুভিটার ট্রেলারটা দেখে ওটা মানে যা সুন্দর লাগছিল, মনে হচ্ছিল মুভিটা বিশাল কিছু, মানে বিশাল কিছু মনে হচ্ছিল। কিন্তু যখন মুভিটা দেখলাম, এক্সপেকটেশন এতটা ছিল, মানে ওটার জন্য ঠিক এইটুকুনিতে পরিণত হয়ে গেল মুভিটা দেখার পরে। তো মানে হঠাৎ করে সবকিছু হয়ে গেল, মানে বোঝাই গেল না। কারোর মধ্যে কারোর মধ্যে সেই মানে ভাবটা যে হ্যাঁ, আমার কোনো ভগবানের প্রতি বা কারোর প্রতি যে আমার ভাবটা প্রকাশ হচ্ছে, এই সেই ভাবটা যাতে আমার মানে ভাবটা হতেও কিছুটা সময় লাগে, বাট এটা কোনো সময় নিল না। মানে হঠাৎ করে তার ভগবানের প্রতি তার মানে প্রচুর ভক্তি এসে গেল। হঠাৎ করে সে বুঝে গেল যে হ্যাঁ, তিনিই সবকিছু। উম মুভিটার মানে হঠাৎ কি মানে মুভিটাকে আরো একটা কি কনসেপ্ট কি রেখেছি, পিরিয়ডস হলেই মেয়েদের নিয়ে মানে যখন ফার্স্ট পিরিয়ড স্টার্ট হবে তখনই তাদেরকে উঠিয়ে নিয়ে চলে যাবে। মানে কি কনসেপ্ট, কিচ্ছু বোঝা গেল মানে পুরো মুভিটাই সত্যি হ্যাঁ, একটা একটা সিনারি দেখিয়েছিল যেখানে গাছের একটা পার্ট ছিল। হ্যাঁ, সেই জায়গাটা দেখে তবু মুভিটা একটু ভালো লাগবে। হ্যাঁ, না হলে ওভারঅল মুভিটা ততটাও ব্লাস্টার করেনি। হ্যাঁ, আর যেই গাছের কথা বলেছিলাম, যে গাছটা আমার তো মনে ছিল ওটা পুরোটাই বটগাছ। কিন্তু কি জানি, তো ওই গাছের ভিডিও একদিন আমি দেবো। সিরিয়াস বলছি। মানে ওই গাছ কিভাবে মেয়েদের তুলে নিয়ে যেত, বা ওই গাছ কিভাবে মানে বাড়ি ঘরকে আঁকড়ে ধরে থাকতো, আমি সেই ভিডিওটা একদিন দেবো। মানে হঠাৎ করে এত কিছু হয়ে গেল যে হ্যাঁ, তারা শহরে থাকতো, একদিন কিছু একটা কারণে তারা গ্রামে এলো। মানে হঠাৎ করে তার মধ্যে ভক্তি জেগে গেল। হঠাৎ করে সে কোনো খারাপ বা একটা কি বলুন, তো ওটাকে একটা খারাপ শক্তিকে ও হঠাৎ করে নিজের মধ্যে একটা শক্তি পেয়ে গেল। হঠাৎ করে ভগবান তাকে দর্শন দিয়ে দিল। সে হঠাৎ করে সবকিছু হলো। ওভারঅলে মানে তেমন কোনো এক্সাইটমেন্টের কিছু নেই। যদি আপনাদের ইচ্ছে হয় সিনেমা হলে দেখার, তো আপনারা দেখতে পারেন, তাতেও অসুবিধা নেই। খুব ভালো। বাট ওভারঅল মুভিটাতে বলব না যে তেমন কিছু মানে এক্সাইটমেন্টের কিছু হচ্ছে, তেমন কিছু বলব না। কিন্তু ট্রেলারটা খুব অ্যাট্রাকটিভ। সবাই ট্রেলারটা দেখে ভীষণ অ্যাট্রাকটিভ হবে। ওটা সত্যি মানে আমি যখন ট্রেলারটা দেখেছিলাম, সিরিয়াসলি আমি তো ভেবেছিলাম মানে দারুণ সুপার ডুপার হিট মুভি। মুভিটা দেখার পরে বুঝলাম যে ততটাও নয়। বাট ওকে, টাইম পাস করার জন্য দেখাই যেতে পারে, অসুবিধা নেই। কিন্তু মনে হয় না সিনেমা হলের টিকিট খরচা করে টাকা দিয়ে দেখার কোনো মানে আছে। দুদিন পর এগুলো নেটফ্লিক্স সব জায়গায় দিয়ে দেবে, সেখান থেকে দেখে নিলেও চলবে। বা দেখা যেতে পারে দুদিন পরে এটা ইউটিউবেও দিয়ে দিতে পারে, মুভিটা এতটা হিট হবে। কিন্তু এখানে একজনকে দেখতে পেয়েছি, সেই আমাদের ছোটবেলার আমাদের যে আইডল কেডি পাঠক আদালত করতো সোনিয়াতে, তাকে দেখতে পেয়েছি। আহ, সে তো অ্যাকচুয়ালি ভিলেন ওই হয়েছিল কেডি পাঠক। ওকে, নট টু মাচ গুড, নট টু মাচ ব্যাড, বাট ওকে। বললাম না একদিনকার আমি সেই গাছটাও দেখাবো, ওখানে যে গাছটা ইউজ করা ছিল সেই গাছটাও আমি খুব তাড়াতাড়ি দেখাবো। সো টাটা, বাই বাই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।